যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় সজ্জিত ছিলেন মুমূর্ষু অবস্থায়, তখন তার আত্মীয় স্বজন সকলেই তাকে কালিমা তালকিন করতেছিলেন, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা আসতেছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও তাকে কালিমা তালকিন দিতেছিলেন, কিন্তু হযরত আলকামার মুখ দিয়ে কালিমা আসতেছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বিবিকে ডাকলেন, তার বিবিকে জিজ্ঞাসা করলেন যে আলকামা কী করতো, আলকামা কোনো অন্যায় কাজ করতো কিনা। তখন আলকামার স্ত্রী বললেন যে না, সে অনেক বড় একজন বুজুর্গ ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, সে দান খয়রাত করতো, তার বদ কোনো অভ্যাস ছিল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে বললেন যে তার পিতামাতা কি বেঁচে আছে কিনা। আলকামার স্ত্রী বললেন যে তার মা তো বেঁচে না, তার বাবা বেঁচে নাই, তার মা দুনিয়াতে বেঁচে আছে। এ কথা বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে ডাকাইলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন যে আপনার পুত্র আলকামা কেমন ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে সে বড় একজন বুজুর্গ ছিলেন, সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান করতো, এ কথা বলতেন। বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন যে আলকামা আপনার সাথে কেমন আচরণ করতো, আপনার সাথে কেমন ব্যবহার করতো। তখন আলকামার মার চোখ দিয়ে পানি পড়তেছিল, সে কেঁদে দিলেন। আলকামার মা চুপ হয়ে গেলেন, কিছু বলতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলকামা আপনার সাথে কী ব্যবহার করতো। কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে সে আমার কথা শুনতো না, সে তার বউয়ের কথা শুনতো, সে তার বউয়ের উন্নয়ন ধরে পিছনে পিছনে চলতো, সে আমার কথা শুনতো না, সে আমার মনে কষ্ট দিয়েছে, এ কথা বলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আলকামাকে মাফ করে দেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আমি তাকে মাফ করবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন, হে সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো এবং লাকড়ির মধ্যে আগুন ধরাও। সাহাবায়ে কেরাম যখন লাকড়ি জমা করে আগুন ধরাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। তখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন যে আল্লাহর রাসূল, আমি আপনার পায়ে পড়ি, আপনি আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না, সে আমার মনে কষ্ট দিয়েছে, কিন্তু আপনি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না, সে আমার নারী ছিঁড়া ধন। তখন আলকামার মা বললেন যে আমি তাকে মাফ করে দিলাম। এ কথা বলার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী, সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী, যখন আলকামার মা তাকে মাফ করে দিলেন, তখন সাথে সাথে আলকামার মুখ দিয়ে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? যখন আলকামা জীবনে বহুত ইবাদত করেছেন, নামাজ রোজা সব করতেন, তার মায়ের কথা শুনতেন না। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা সব সময় আমরা আমাদের পিতা মাতার হুকুম মেনে চলবো, পিতা মাতার কথা মতো চলবো। বউয়ের কথা মেনে মা বাপকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা সকলে পিতা মাতার কথা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।